প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা। এখানে যে এলইডি বাল্বটা নিয়েছি আমি, এলইডি বাল্বটা এখন এই অবস্থায় কতটা লাইট আছে। এইখানে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফ্যান ক্যাপাসিটারটা আছে। এই ফ্যান ক্যাপাসিটার দিয়ে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে মিনিমাম 5 থেকে 6 বছর জ্বালাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, যাতে করে এই কাজটা আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারেন। আমি একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে এখানে এলইডি বাল্বটা, আমি যে এলইডি বাল্বটা নিয়েছি, এই এলইডি বাল্বটা আমি প্রথমে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। এই কন্ডেন্সারটা লাগানোর আগে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা লাইট আছে এই এলইডি বাল্বটার মধ্যে। এখানে আমি প্রথমে এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করে নিলাম। হোল্ডারের সাথে সংযুক্ত করার পর এইখানে আমি সরাসরি এখানে সকেটের সাথে আমি কানেক্ট করব। এখানে লাইনের সাথে সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি লাইনের সাথে সংযুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে। এইখানে যে আমি ফ্যান ক্যাপাসিটারটা লাগাবো, এখানে ফ্যান ক্যাপাসিটারটা লাগানোর পর আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। যেরকম লাইট দেখলেন এখানে এলইডি বাল্বটা যতটা লাইট হলো অতটাই লাইট থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। প্লাস এই ফ্যান ক্যাপাসিটারটা দিয়ে ফুল প্রোটেকশন করবে এই এলইডি বাল্বটাকে। তাতে আপনারা যে কোনো কোম্পানি এলইডি বাল্ব লাগাতে পারেন, যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব লাগাতে পারেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। এই ধরনের যে ফ্যান ক্যাপাসিটারগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ফ্যান ক্যাপাসিটারটা নতুনও আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে এসে লাগাতে পারেন, বা আপনাদের কাছে যদি পুরাতন থাকে সেই পুরাতন ফ্যান ক্যাপাসিটারটা দিয়েও এই কাজটা করতে পারবেন। কিভাবে পুরাতন ফ্যান ক্যাপাসিটার দিয়ে এই কাজটা করবেন সেটাও আমি বলে দেবো আপনাদেরকে। কিভাবে বুঝবেন যে ওই ফ্যানের ক্যাপাসিটারটা লাগালেই এই কাজটা হবে, পুরাতন যে বাসা বাড়িতে যে পড়ে থাকে যে ক্যাপাসিটারগুলো সেই ক্যাপাসিটার লাগালেও হবে। তো কেন, কিভাবে হবে, বা কতটা পাওয়ার থাকতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কত মান আছে, কোথায় কিনতে পাবেন, আমি এ টু জেড ডিটেলসে আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন, এখানে যে আমি হোল্ডারের সাথে এলইডি বাল্বটাকে আমি সংযুক্ত করেছি, এইভাবেই বাসাবাড়িতে যে এলইডি বাল্বগুলোকে জ্বালানো হয় হোল্ডারের সাথে, এইভাবে এই সিস্টেমে জ্বালানো হয়। এইখানে দেখতে পাচ্ছেন দুটো তার, কোনো রকম কোনো কিছু আমি এখানে লাগাইনি এখন। এরপর আমি কন্ডেন্সারটা লাগাবো। তবে এইখানে যে এই পার্টসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পার্টসটা কন্ডেন্সার বললেও আপনাদেরকে দোকানে দিয়ে দেবে, বা ফ্যানের ক্যাপাসিটার বললেও এটা দিয়ে দেবে। এটার মানটা আমি আপনাদেরকে বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন 2.5 ইউএফ 440 ভোল্ট। এর পাওয়ার হচ্ছে এই যে মানটা আমি বললাম, এই মানটা এর পাওয়ার। এই মানেরই আপনারা নিয়ে আসবেন, যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে কানেকশনটা দেখিয়ে দেবো। কানেকশনটা একদম সহজ সিস্টেমে দেখিয়ে দেবো। এইখানে আমি হোল্ডারটাকে আমি হোল্ডার থেকে এলইডি বাল্বটাকে আমি খুলে নেবো। খুলে নেওয়ার পর এইখানে যে কানেকশনটা আছে ভিতরে, সেই কানেকশনটা আমি করে দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে কেননা এখন যে ওয়েদার আছে অতিরিক্ত গরম, সেই গরমের কারণে এলইডি বাল্বগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই সিস্টেমটা আপনারা যদি করে নেন তাহলে এলইডি বাল্বগুলো নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে যে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের সাথে কানেকশন আছে দেখতে পাচ্ছেন, এইভাবেই কানেকশন করা থাকে প্রত্যেক হোল্ডারের সাথে। এইখানে দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আমি খুলে নেব, যে কোনো একটা পয়েন্টকে আমি খুলে নেব। প্রথমে এইখানে আমি ক্যাপটা লাগানোর আগে আপনাদেরকে কানেকশনটা দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পর তারপর আমি ক্যাপটা লাগাবো। এইখানে যে কানেকশনটা করব, এইখানে যে ক্যাপাসিটারটা নিয়েছি, এই ক্যাপাসিটারটা কোনো রকম দিক নেই, এটা নন পোলার, যে কোনো দিকে আপনারা লাগাতে পারবেন। কোনো রকম নিউট্রাল ফেজ, কোনো রকম প্লাস মাইনাস, কোনো রকম দিক নেই, যেদিকে খুশি লাগাতে পারবেন। আমি ঠিক এইভাবে লাগাবো ফ্যান ক্যাপাসিটারটা, ঠিক এইভাবে আমি কানেকশন করব। এইখানে এসির যে লাইনটা আছে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের যে লাইনটা আছে, এখানে একটা তার আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে একটা তার ফ্যান ক্যাপাসিটারে লাগাবো, আর ফ্যান ক্যাপাসিটারে একটা তার আমি এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করব। তবে এই ক্যাপাসিটারের কাজগুলো করার সময় কিছু সাবধানীয় কারণ আছে, সেই কি সাবধানে এই কাজটা করতে হবে আমি অবশ্যই ভিডিওর লাস্টে বলে দেবো। এই যে সাবধানে যদি না এই কাজটা করে তাহলে অনেক রকম সমস্যা হতে পারে। তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও লাস্টে অবশ্যই আমি বলে দেবো কোন জিনিসটা বা কোন কাজটা করতে গেলে এই ফ্যান ক্যাপাসিটার দিয়ে সেখানে আপনাদেরকে কিছু সতর্কীয় মেনে চলতে হবে। সেই কি সতর্কীয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা তার আমি এখানে লাগিয়েছি, এখানে আমি কানেকশন করে দেবো। এইভাবে আমি কানেকশন করে নিচ্ছি।
তবে এই কানেকশানটা করার সময় এখানে এই ধরনের যে স্লিপিং পাইপগুলো আমি নিয়েছি, এই ধরনের স্লিপিং পাইপ ব্যবহার করবেন। এই স্লিপিং পাইপগুলো যে কোনো ইলেকট্রিকের দোকানে আপনারা পেয়ে যাবেন। এইখানে দেখুন সরাসরি আমি এখানে স্লিপিং পাইপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইখানে আমি সরাসরি এইখানে একটা পয়েন্টের সাথে আমি কানেকশান করে নেব। এখানে একটা পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে এইখানে কানেকশান করে নেব। এই কানেকশানটা করার পর যে হোল্ডারের যে ক্যাপটা কিভাবে আঁটবেন সেটাও আমি বলে দেবো। এইখানে সুন্দরভাবে আমি প্যাঁচটাকে টাইট করে নেব। তো অবশ্যই এখানটা টাইট করে নিতে হবে, কোনো রকম যেন লুজ না থাকে। এখানে দেখুন এইভাবে আমি টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পর এইভাবে আমি কানেকশানটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এইখানে আমি ক্যাপটা লাগানোর আগে, ক্যাপটা ফিটিং করার আগে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো, যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে ভিতরে কোনো রকম অন্য কোনো পার্টস আমি লাগাইনি। এখানে দেখতে পাচ্ছেন। এখানে এবার হোল্ডারের সাথে আমি সংযুক্ত করব এলইডি বাল্বটাকে। এখানে এলইডি বাল্বটাকে সংযুক্ত করার পর এইখানে আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে নেবো। এইখানে আমি সরাসরি এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যতটা লাইট ছিল ততটাই লাইটের কোনো রকম পরিবর্তন হয়নি। এরপর আমি ক্যাপটাকে এঁটে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কিছু সতর্ক মেনে চলতে হবে, সেই সতর্কটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে যে দুটো তার আছে, প্র্যাকটিক্যালি যখন এই কাজটা করবেন, এইখানে দুটো তারের মধ্যে এইখানে ফ্যান ক্যাপাসিটার দুটো তারকে এইভাবে ফায়ারিং করে নেবেন। এইখানে দেখতে পেলেন কিছুটা আওয়াজ হলো, তার মানে এইখানে ফ্যান ক্যাপাসিটার একটা ভোল্টেজ ধরে থাকে, সেই ভোল্টেজটাকে ডিসচার্জ করে নিতে হবে। কেননা এইখানে যদি হাত দেওয়া হয় কোনো কারণে, তাহলে কিন্তু শক লাগবে। তার জন্য হাত দেওয়ার আগে ভালো করে ডিসচার্জ করে নিতে হবে। এখানে দুটো তারের সাথে শর্ট করে দিলে অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে। এইখানে এবার ক্যাপ কিভাবে লাগাবেন, এখানে যে হোল্ডারটা আমি নিয়েছি সেই হোল্ডারে ক্যাপটা কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে সরাসরি এইখানে যে ফ্যান ক্যাপাসিটারটা আমি এখানে লাগিয়েছি, এখান থেকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি এলইডি বাল্বটাকে খুলে নিই। খুলে নেওয়ার পর এখানে আমি আপনাদেরকে এই তারটা খুলে লাগিয়ে দেখিয়ে দেবো। এই তারটাকে আমি সুন্দরভাবে এইখান থেকে খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে যে হোল্ডারটা আছে, এই হোল্ডারটার সাথে আমি এইখানে দুটো তারকে আমি এইভাবে ঢুকিয়ে নেব। এখানে ঢুকিয়ে নেওয়ার পর এরপর যে কাজটা করতে হবে, এখানে দেখুন এইখানে আমি স্লিপিং পাইপটাকেও বাইরে বার করে নেবো, যাতে করে ফিটিং করার সুবিধা হয়। এইখানে এবার সেম যেভাবে আমি কানেকশন করেছিলাম এইভাবেই কানেকশন করব। এখানে একটা তারকে আমি সরাসরি এইখানে একটা পয়েন্টের সাথে সুন্দরভাবে এঁটে নেবো। এঁটে নেওয়ার পর আপনাদেরকে এখনও কিন্তু আমি বলিনি যে পুরাতন ফ্যানের যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটার কিভাবে লাগাবেন বা কতটা পাওয়ার আছে বা কতটা পাওয়ারের লাগালে এই কাজটা আপনাদের সাকসেসফুল হবে। কোনো রকম ক্যাপাসিটার মার্কেট থেকে না কিনে পুরাতন ক্যাপাসিটার দিয়ে কিভাবে কাজ করবেন আমি এখনও বলিনি, তো আপনাদেরকে অবশ্যই বলে দেবো। এইখানে আমি তারটাকে ভালো করে সংযুক্ত করে দেবো। সংযুক্ত করে নেওয়ার পর এখানে কোনো রকমভাবে সোল্ডারিং আমি করছি না, তো সোল্ডারিং করার দরকার নেই। এখানে ভালো করে সংযুক্ত করে নিয়ে এখানে আমি স্লিপিং পাইপটা দিয়ে নেবো, যাতে করে কোনো রকম কোনো তারের সাথে যেন টাচ না হয়ে যায়। এখানে আমি সংযুক্ত করে নিলাম। সংযুক্ত করার পর এখানে তারটাকে আমি এখানে একটা গিট মেরে নিতে পারেন, তো গিট না মারলেও হবে। তো এইখানে আমি এবার এঁটে নেবো ক্যাপটা। এখানে সুন্দরভাবে ক্যাপটা এঁটে যাবে। এঁটে নেওয়ার পরও আমি আপনাদেরকে একবার জ্বালিয়ে দেখিয়ে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছেন লুকিংটা, এইভাবে লুকিংটা হলো। তো এইভাবে যদি থাকে কোনো রকম সমস্যা নয়। একটা এলইডি বাল্বকে আপনারা যদি 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারেন তাহলে কোনো সমস্যাই নেই। এইখানে এবার আমি এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে আমি দেখে নেবো এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে বা ঠিকঠাক কানেকশানটা হলো কি হলো না, সেটা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। এইখানে সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার আপনাদেরকে বলে দিই পুরানো যে ফ্যানের যে ক্যাপাসিটারগুলো, ওই ফ্যানের ক্যাপাসিটারগুলো কিভাবে আপনারা কাজে লাগাবেন বা কিভাবে পুরানো ফ্যানের ক্যাপাসিটারটা দিয়ে এই কাজটা করবেন আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। যে কোনো ফ্যানের ক্যাপাসিটার যখন অনেক সময় কি হয়, ফ্যানের যে ক্যাপাসিটারগুলো লাগানো থাকে অনেক সময় ফ্যানের যে স্পিডটা থাকে স্পিডটা অনেক সময় লো হয়ে যায়, অনেকটা আস্তে ঘুরে। সেই আস্তে ঘোরার জন্য ফ্যানের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে ওই ফ্যানের ক্যাপাসিটারটা আপনারা অবশ্যই এই কাজে ব্যবহার করতে পারবেন। বা
এই ধরনের যে ফ্যানের ক্যাপাসিটার, যে কোনো ক্যাপাসিটার এই ধরনেরই হোক বা এই ধরনের হোক, যে ফ্যানের ক্যাপাসিটারগুলোই আপনারা পান না কেন বা বাসাবাড়িতে যে ফ্যানের ক্যাপাসিটারে থাকুক, এইখানে সরাসরি আমি এইখানে প্লাগের সাথে দুটো তারকে আমি সংযুক্ত করব। দুটো তারকে সংযুক্ত করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দুটো তারকে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথেও দিতে পারেন বা সিরিজ লাইনের সাথেও দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি দুটো তারকে সংযুক্ত করলাম। এইখানে একটা ডিসচার্জ হচ্ছে, দেখুন এইখানে একটা ডিসচার্জ হচ্ছে। তো ডিসচার্জটা কিছুটা যদি ডিসচার্জ থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন। জোর ফায়ারিং যদি নাও হয় তাহলেও হবে। এইখানে কিছুটা যদি ডিসচার্জ থাকে, পুরানো যে ফ্যানের ক্যাপাসিটারটা নেবেন সেই পুরানো যে ফ্যানের ক্যাপাসিটার নেবে সেই পুরানো ফ্যানের ক্যাপাসিটারটা অবশ্যই কিছুটা ডিসচার্জ হতে হবে। এইভাবে যখন ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই লাইনের সাথে সংযুক্ত করবেন, সংযুক্ত করার পর দুটো তারকে এইভাবে ফায়ারিং করবেন। ফায়ারিং করলে কিছুটা যখন ডিসচার্জ হবে তখন জানবেন যে ওই ফ্যানের ক্যাপাসিটারটা যে পাওয়ারটা থাকা দরকার এই কাজটা করতে গেলে পুরোপুরিভাবে সেই পাওয়ারটা আছে। তাহলে ওই ফ্যানের ক্যাপাসিটারটা অবশ্যই এই কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এরকম ফ্যানের ক্যাপাসিটার বাসাবাড়িতে প্রায় বাসাবাড়িতেই পড়ে থাকে, তাহলে আপনাদেরকে নতুন মার্কেট থেকে কোনো কেনার দরকার পড়বে না। ওই ফ্যানের ক্যাপাসিটারটা দিয়ে এই কাজটা আপনারা অনায়াসে করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।